সারা বছর যেহেতু কুল পাওয়া যায় না, বছরের একটি নির্দিষ্ট সময়ে কুল পাওয়া যায়, তা গোটা বছর কুল খাবার ইচ্ছা হলে কীভাবে সেই কুল আমি সংরক্ষণ করি সেটাই আজকের ভিডিও। প্রথমে কুলগুলোকে আমি 2 দিন ধরে শুকিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর সব কুলগুলোকে এভাবে সুন্দর করে ফাটিয়ে নিয়ে নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কয়েকদিন রোদে শুকনো করতে দিতে হবে। কুলগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে রোদে, তখন জারের মধ্যে, কৌটোর মধ্যে ভরে রেখে দিতে হবে। আর এই লঙ্কার গুঁড়োটা না কলকাতার কোথাও পাওয়া যায় না, আমিও না অনেক খোঁজ করেছি কিন্তু পাইনি। এই লঙ্কার গুঁড়োটা আমি খড়গপুর থেকে নিয়ে এসেছিলাম। তো এই লঙ্কা গুঁড়োটার মধ্যে দেখছি অনেক শুকনো করা রসুন দেওয়া আছে। তো খেতে বা তরকারিতে বা ডিমের ঝোলে বা যে কোনো টকে, হ্যাঁ, আমরা যখন ভাত ভাজা করে খাই ওর মধ্যে দিলেও ভীষণ ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর অনেকটা পরিমাণে কুল হওয়ার জন্য না ভালো করে মাখা যাচ্ছিল না, ওই জন্য আমি অন্য একটা ঝুড়িতে ঢেলে নিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। কুলগুলো যখন শুকিয়ে যাবে না ভালো করে, তখন কিন্তু পরিমাণে অনেকটা কমে যাবে। কুলগুলো সব ভালো করে মাখা হয়ে গেলে নুন ঝাল ঠিক আছে কি না একটু টেস্ট করে দেখে নেব। এভাবে কুল সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা বছরই একটু একটু করে যখন ইচ্ছে হবে বের করে খাওয়া যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।